স্টল ঘুরে ঘুরে দেখছে কিছু শিক্ষার্থী। কেউ কেউ অংশ নিয়েছে প্রতিযোগিতামূলক আয়োজনে, আবার কিছু শিক্ষার্থী আগ্রহ সহকারে দেখছে প্রদর্শনীর নানা সামগ্রী। মঙ্গলবার রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত ইন্টারন্যাশনাল সোশ্যাল সেরিনিটি এনহ্যান্সমেন্ট 2024 ফেস্টিভ্যালের প্রথম দিনের চিত্র এটি। দুদিনব্যাপী এই ফেস্টিভ্যালে ফটো ও প্ল্যান্ট প্রদর্শনী, ট্রেজার হান্ট, সোশ্যাল সার্ভিস অলিম্পিয়াড, কুইজ সহ 20টি প্রতিযোগিতা এবং সেলিব্রিটি আড্ডার আয়োজন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের সোশ্যাল সার্ভিস ক্লাব আয়োজিত এ ফেস্টিভ্যালে অংশ নিয়েছে রাজধানীসহ বিভিন্ন জেলার 60টি খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের 3000-এর বেশি শিক্ষার্থী। এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরে ভালো লাগার কথা জানালেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। ফেস্টের মাধ্যমে বলা যায় যে আমাদের একটা স্কিল বাড়তেছে, ম্যানেজমেন্ট স্কিল বাড়তেছে। অবভিয়াসলি আমরা যদি কোনো একটা বড় বড় পর্যায়ে যাই তখন আমাদের স্কিলটা আমরা ওখানে কাজে লাগাতে পারবো। সবার মাধ্যমে যে আমরা একসাথে কানেক্ট করতেছি, সবাই আসতেছে, আমাদের সাথে মেলামেশা করতেছি, এটা আমাদের ইন ফিউচার কাজে লাগবে সবার ক্ষেত্রে। করতে অবশ্যই ভালো লাগে, কারণ আমরা শিখতে পারছি। আমরা তো সমাজে তো সকলের শ্রেণী তো আর এক না। কেউ আমরা ভালো কলেজে পড়তেছি, ভালো জায়গায় পড়তেছি, অনেকে সেটা পাচ্ছে না। আমাদের ফেস্টটা তো মূলত বাকি কলেজের সকলের সাথে আমাদের কোলাবোরেশন করার জন্যই করা হয়ে থাকে। অ্যান্ড আমাদের বার্তা একটাই থাকবে যে হচ্ছে আমরা দেশের জন্য করতেছি, আমাদের মানবিক মূল্যবোধ গড়ে তোলার জন্য করছি। আমরা যেন হচ্ছে সকলে মিলে ভালোভাবে যেন একটি সুন্দর দেশ গড়ে তুলতে পারি। ফেস্টিভ্যালে অংশ নেয়া অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও জানালেন তাদের সন্তুষ্টির কথা। অনেক ভালো লাগছে আসলে। এটা হচ্ছে যখন পার্টিসিপেন্টরা পার্টিসিপেট করছে ডিফারেন্ট ক্যাটাগরিজে, দেখে আসলে অনেক ভালো লাগছে। এটা হচ্ছে ওদের একটা ক্রিয়েটিভিটি ইনক্রিজ হচ্ছে। আসলে আমাদের এই জেনারেশনসটা মোবাইলের উপর ডিপেন্ডেন্ট খুবই। সো মোবাইল থেকে আমরা যদি একটু একটা টাইম বের করে যদি আমরা এইসব প্রতিযোগিতাগুলোতে পার্টিসিপেট করি, আশা করি ফিউচারে অনেক ভালো একটা বাংলাদেশ গড়ে তুলবে ইনশাল্লাহ। অ্যান্ড এটা আমাদের জন্য এই ফেস্টটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। অ্যান্ড বিসাইড দ্যাট অনেক ভালো লাগছে। আমার এখানে এসে অনেক ভালো লাগছে। এখানে অনেক স্কুলদের সাথে দেখা হচ্ছে, অনেক নতুন নতুন ফ্রেন্ডস তো বানাতে পারছি, তো ভালো লাগছে আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীদের অভিভাবকরাও মনে করেন পড়াশোনার পাশাপাশি এ ধরনের কার্যক্রম তাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। ওরা তো সাধারণত ঘরের মধ্যেই বন্দি থাকে, এই ধরনের একটা কিছু হলে ওরা অনেক কিছু জানতে পারে, শিখতে পারে। এখানে তো যেহেতু অনেক স্কুল, অনেক অর্গানাইজেশনের বাচ্চারা একসাথে আসছে, এই ক্ষেত্রে তার একটা ভালো একটা রিলেশন তৈরি হবে এবং বিভিন্ন যে সোশ্যাল কার্যক্রমগুলো তাকে উদ্বুদ্ধ করবে ভবিষ্যতে আরও ভলান্টারি কাজ করতে তাকে আর কি সহযোগিতা করবে আমার মনে করি। প্রতিষ্ঠানের শিক্ষকরাও জানান শিক্ষার্থীদের আধুনিক ও সৃজনশীল মানসিকতা তৈরি এবং উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখেই এ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে সমাজসেবার এই কাজটা তারা এখন থেকে একটু প্র্যাকটিক্যালি শিখুক এবং বাস্তব জীবনে যাতে তারা বেশি করে প্রয়োগ করতে পারে। এবং আমাদের কনসেপ্টটা আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছড়িয়ে দিতে চাই। সেই লক্ষ্যেই ঢাকা সহ বাংলাদেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের নিয়ে আমরা এই মেগা ফেস্টটা করে থাকি। একাডেমিক শিক্ষা তো তারা গ্রহণ করবেই, সাথে সাথে যে এই যে দেশ এবং জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো করে যে শিক্ষা, সেটা আসলে এই সহপাঠ্যক্রমিক শিক্ষা বলে আমরা মনে করি। এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমের মধ্যে দিয়ে তার মধ্যে একটা নিজেকে পরিপূর্ণ একজন শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে পারবে, জাতিকে নেতৃত্ব দেওয়ার একটা শক্তি সে অর্জন করবে এবং সে জনগণের সামনে নিজেকে তুলে ধরতে পারবে। আমি বিশ্বাস করি যে সহপাঠ্যক্রমিক কার্যক্রমের এই যে বিষয়গুলো আছে সেগুলিতে ছাত্ররা যদি সক্রিয় থাকে, এটা আরও একটা নতুন মাত্রা সৃষ্টি করবে এবং দেশ একটা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। প্রতিষ্ঠানটির প্রধান বলেন, শিক্ষার্থীদের মাঝে যেন নেতৃত্ব গুণ তৈরি হয় এবং তারা যেন আগামীর দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যেই তাদের এ কার্যক্রম। একাডেমিক কারিকুলামটাকে ফোকাস করেই আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোকে নিয়ে কাজ করি। তো এখানে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে স্টুডেন্টরা এখানে ইনভলভ হচ্ছে, এই কাজগুলো করার ভেতর দিয়ে তাদের ভেতরে লিডারশিপটা ডেভেলপ করছে, পাশাপাশি তাদের টিচাররা তাদের সাথে একসাথে কাজ করছে। লিডারশিপটা ডেভেলপ করে দিলে মানুষকে সার্ভ করা, সমাজকে সার্ভ করা, এই মানসিকতা যদি আমরা তৈরি করে দিতে পারি তাহলে তারা অবশ্যই দেশের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে। শিক্ষা প্রতিষ্ঠানের এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ গঠনে এবং সমাজ উন্নয়নে সহায়ক হবে বলে মনে করেন সচেতন নাগরিকরা। সোশ্যাল সার্ভিস ক্লাবের এই ধরনের অ্যাক্টিভিটি আরও অনেক বেশি ছড়িয়ে দিতে চায়
এবং এই অ্যাক্টিভিটির মাধ্যমে দেশ গঠনেও তারা ভবিষ্যতে ভূমিকা রাখতে চায়, এমনটি জানিয়েছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। জিএম মাহমুদ, 52 টিভি, ঢাকা।